হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি যে প্রতি বছর 4টি গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা হয়। তো 2025 সালে শেষ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ ইউএস ওপেন যেটা আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইউএস ওপেন রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল। তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রতি বছর ইউএস ওপেন কখন খেলা হয়? তো বন্ধুরা, প্রতি বছর 4টি গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। তো প্রতি বছর ইউএস ওপেন খেলা হয়, সঠিক উত্তর অপশান ডি, আগস্ট সেপ্টেম্বর মাসে। আচ্ছা, এর সাথে সাথে দেখে নাও যে অস্ট্রেলিয়ান ওপেন কখন খেলা হয়। তো অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় জানুয়ারি মাসে, ফ্রেঞ্চ ওপেন খেলা হয় মে জুন মাসে, পরবর্তী অর্থাৎ উইম্বলডন ওপেন খেলা হয় জুন জুলাই মাসে এবং সর্বশেষ অর্থাৎ ইউএস ওপেন খেলা হয় আগস্ট সেপ্টেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয়? তো বন্ধুরা, আমরা এইভাবে এই ভিডিওতে 4টি গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয়? সঠিক উত্তর অপশান ই, সিওডি উভয়, অর্থাৎ ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন এই দুটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয়। আচ্ছা, এর সাথে সাথে দেখে নাও যে অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয়। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ান ওপেন যেটা হার্ড কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লে কোর্টে, উইম্বলডন ওপেন খেলা হয় গ্রাস কোর্টে এবং ইউএস ওপেন খেলা হয় হার্ড কোর্টে। তো বছরের প্রথম টেনিস টুর্নামেন্ট অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন এবং বছরের শেষ টেনিস টুর্নামেন্ট অর্থাৎ ইউএস ওপেন এই দুটি ওপেন খেলা হয় হার্ড কোর্টে। অবশ্যই তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষাতে এরকমও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে ফ্রেঞ্চ ওপেন কোন কোর্টে খেলা হয়। তো অপশান দিয়ে দেবে হার্ড কোর্ট, ক্লে কোর্ট, গ্রাস কোর্ট। তো তোমাদের তখন বেছে নিতে হবে কোন অপশানটা ঠিক। তো ফ্রেঞ্চ ওপেন যেটা ক্লে কোর্টে খেলা হয়, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালে ইউএস ওপেন কোথায় আয়োজিত হয়েছিল? তো বন্ধুরা, 2025 সালে ইউএস ওপেন যেটা 18ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল। তো 2025 সালে ইউএস ওপেন যেটা আয়োজন করা হয়েছিল, সঠিক উত্তর অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আচ্ছা, এর সাথে সাথে দেখে নাও যে অস্ট্রেলিয়ান ওপেন কোথায় আয়োজন করা হয়। তো অস্ট্রেলিয়ান ওপেন আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ফ্রেঞ্চ ওপেন আয়োজন করা হয় ফ্রান্সের প্যারিসে, উইম্বলডন ওপেন যেটা আয়োজন করা হয়েছে ইংল্যান্ডের লন্ডনে এবং ইউএস ওপেন যেটা আয়োজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। তো বন্ধুরা, গতকাল আমরা 2025-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো যারা এখনও সেটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নাও। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই গিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো পরবর্তী দেখো, সব থেকে পুরানো টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? তো বন্ধুরা, মোট 4টি টুর্নামেন্ট আয়োজন করা হয়। তো সব থেকে পুরনো টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? সঠিক উত্তর অপশান সি, উইম্বলডন ওপেন। তো দেখো, উইম্বলডন ওপেন যেটা 1877 সালে শুরু হয়েছিল। তো উইম্বলডন ওপেন বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্ট, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, ইউএস ওপেন 2025-এ পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, প্রতিটা গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে এই প্রশ্ন, অর্থাৎ প্রতিটা গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে পুরুষ সিঙ্গেলসের খেতাব এবং মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। তো পরীক্ষাতে তোমাদেরকে এই দুটি প্রশ্ন বেশি জিজ্ঞাসা করা হয়। তো ইউএস ওপেন 2025-এ পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন?
স্পেনের কার্লোস আলকারাজ 2025-এ ইউএস ওপেনে পুরুষ সিঙ্গেলসের খেতাব জিতেছেন। আচ্ছা, এর সাথে সাথে দেখে নাও যে 2025-এ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন। তো ইতালির জানিক সিনার। পরবর্তী ফ্রেঞ্চ ওপেন এর খেতাব কে জিতেছেন? স্পেনের কার্লোস আলকারাজ। উইম্বলডন ওপেনের খেতাব জিতেছেন ইতালির জানিক সিনার এবং ইউএস ওপেনের খেতাব জিতেছে স্পেনের কার্লোস আলকারাজ। তো তোমাদের সহজভাবে মনে রাখার জন্য দেখো, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন ওপেন এই দুটি ওপেনের খেতাব জিতেছে ইতালির জানিক সিনার এবং ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন এই দুটি ওপেনের খেতাব জিতেছে স্পেনের কার্লোস আলকারাজ। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, ইউএস ওপেন 2025-এ মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। তো প্রতিটা গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে পুরুষ সিঙ্গেলস এবং মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, আরিনা সাবালেঙ্কা। তো বেলারুসের আরিনা সাবালেঙ্কা আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে পরাজিত করে এই শিরোপা জিতেছে। তো বন্ধুরা, আরিনা সাবালেঙ্কা পরপর দুইবার অর্থাৎ 2024-এ ইউএস ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছিলেন এবং 2025-এ ইউএস ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছেন কে? বেলারুসের আরিনা সাবালেঙ্কা। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে 2025-এ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন। তো অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ক্রিস। ফ্রেঞ্চ ওপেনের খেতাব জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ। এছাড়াও দেখো, উইম্বলডন ওপেন এর খেতাব জিতেছেন পোল্যান্ডের ইগা সোয়েটেক এবং 2025-এর সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ ইউএস ওপেনের খেতাব জিতেছেন বেলারুসের আরিনা সাবালেঙ্কা। তো বন্ধুরা, তোমাদেরকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন। তো 2025-এ মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ক্রিস। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, ইউএস ওপেন 2025-এ পুরুষ ডবলসের খেতাব কে জিতেছেন। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সঠিক উত্তর অপশান ডি, বিওসি উভয় অর্থাৎ হোরাসিও জেবালোস এবং মার্সেল গ্রানোলার। তো 2025-এ ইউএস ওপেনে পুরুষ ডবলসের খেতাব জিতেছেন মার্সেল গ্রানোলার এবং হোরাসিও জাবালোস। তো বন্ধুরা, এনারা দুজনেই নীল সুপস্কি ও জো সালিসবারিকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন। পরবর্তী দেখো, ইউএস ওপেন 2025-এ মহিলা ডবলসের খেতাব কে জিতেছেন। তো বন্ধুরা, প্রতিটা ওপেনে মহিলা ডবলসের থেকেও মহিলা সিঙ্গেলসের খেতাব এবং পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। তো সঠিক উত্তর অপশান ই, এও বি উভয় অর্থাৎ ইরিন রাউটলিফ এবং গ্যাব্রিয়েলা ড্রাবোস্কি। এনারা দুজনেই 2025-এ ইউএস ওপেন এর মহিলা ডবলসের খেতাব জিতেছেন। পরবর্তী দেখো, সবথেকে বেশি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কে জিতেছেন। তো বর্তমানে সবথেকে বেশি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছেন। সঠিক উত্তর অপশান এ, নোভাক জোকোভিচ। তো বন্ধুরা, নোভাক জোকোভিচ মোট 24 বার টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছে। এছাড়াও পরবর্তী রয়েছে রাফায়েল নাদাল, মোট 22 বার টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছে। পরবর্তী কার্লোস আলকারাজ এবং জানিক সিনার। পরবর্তী দেখো, প্রথম কোন ভারতীয় টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিলেন। তো বন্ধুরা, প্রথম ভারতীয় হিসাবে টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কে জিতেছিলেন। সঠিক উত্তর অপশান এ, মহেশ ভূপতি। তো 1997 সালে মহেশ ভূপতি যিনি প্রথম ভারতীয় টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিলেন। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা প্রশ্ন রাখা হয়েছে যে গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত। অবশ্যই তোমরা এই প্রশ্নটি কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।